অনেকের জিমেইল হয়তো একটু পুরনো হওয়ার কারণে বা টু স্টেপ ভেরিফিকেশন অন করার কারণে অন্য যে কোনো একটি আদার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে সেক্ষেত্রে আমার জিমেইলে যে কোডটুকু আসে সেই কোডটুকু হয়তো অনেকের নাও আসে, বা জিমেইল অন্য স্মার্টফোনে লগ ইন করতে গেলেও কোড একটা প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকের জিমেইল অ্যাকাউন্টে কোডটুকু আসে না বা আসতে একটু দেরি করে। সো এখন আপনি চাইলে আপনার জিমেইল অ্যাকাউন্টে ম্যাক্সিমাম 2টি কোড রয়েছে, আপনি এগুলো নোট করে নিতে পারেন, যার ফলে আপনাকে আদার্স কোডের প্রয়োজন হচ্ছে না। আপনার জিমেইলে কিন্তু দুইটি কোড রয়েছে। চলুন আপনাদের সেই প্র্যাকটিক্যাল বিষয়ে দেখানো হোক, তাই না? এত বক বক কেন, শুরু করা যাক। অলরাইট, জিমেইলের কোডটুকু পাওয়ার জন্য আপনি সোজা চলে যাবেন জিমেইল অ্যাকাউন্টে। এখান থেকে সেম প্রসেসে আপনি জিমেইলের কর্নারে পেয়ে যাবেন প্রোফাইল, টাচ করে দিবেন। এখন আপনি জাস্ট গুগল অ্যাকাউন্ট এখানে টাচ করে দিবেন। দেন এখান থেকে আপনি রাইট সাইডে পেয়ে যাবেন সিকিউরিটি, টাচ করে দিবেন। দেন একটু স্ক্রল করলে সবার নিচে দেখতে পাবেন সিকিউরিটি কোড, জাস্ট একবার এখানে টাচ করে দিবেন। এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার জিমেইল অ্যাকাউন্টে দুইটি কোড রয়েছে। সো এখন আপনি চাইলে এই কোডটুকু আপনি নোট করতে পারেন বা খাতায় আপনি লিখে রাখতে পারেন, যার ফলে যেটি হবে যে শুরুতে বললাম আপনার বাড়িতে কোডার প্রয়োজন হচ্ছে না। আমি তো ম্যাক্সিমাম স্মার্টফোনগুলোতে টু স্টেপ ভেরিফিকেশন চালু করা থাকে, যদি কোড নাও এসে থাকে তাহলে আপনি এই কোডগুলো ইউজ করতে পারবেন। সো এই তো আশা করি সমস্ত বিষয় আপনাদের বোঝাতে পারলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।